সবুজ আমাদের এলাকার একটা ছেলে, ও ছেলেটা ভালো। আমাদের এলাকাতে আপদে বিপদে ওকে পাওয়া যায়। আর এই আমাদেরকে সব সময় গরিব আসলে গরিব দুঃখেরও ইস্ত্রি কাপড় ও মানে দেয়, সবাইকে দেয়। ও গরিব ধনী কিছু চায় না, সব ওকে আমরা দোয়া করি যে আমাদের এলাকার ছিল এরকম একটা ছেলে থাকাটা তো ভালো। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার বার্মা কলোনি এলাকা, এটি বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার প্রায় ৮০% মানুষই হতদরিদ্র। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই এলাকার হতদরিদ্র মানুষের জন্য পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজের ব্যবস্থাপনায় প্রায় ৫ শতাধিক মানুষের জন্য তিনি ইফতার সামগ্রীর আয়োজন করেছেন। আমরা আজকে সবুজ মামার পক্ষ থেকে আমরা ইফতারি সামগ্রী আয়োজন করেছি। আগামীকাল 2টা বাজে সবাইকে আমরা ইফতার যার হাতে আমরা বিতরণ করব। ইফতারের মধ্যে আমাদের প্রায় এখানে আমাদের 9টা আইটেম আছে। আমরা চাই সবুজ মামার মতো সবাই গরিবদের জন্য এগিয়ে আসার জন্য আমরা ইফতারি বিতরণ করার জন্য প্যাকেট করতেছি আর সবুজ ভাইয়ের উদ্যোগে ইফতার সামগ্রী গরিব গুণীদের জন্য প্যাকেট করতেছে, মানুষকে দেওয়ার জন্য আমাদের সবুজের পক্ষ থেকে। তিনি প্রতি বছরেই এই ধরনের আয়োজন করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় 500 মানুষের টার্গেট হলেও যদি পরবর্তীতে আরও মানুষ যদি বেড়ে যায় তিনি তাও ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি ইফতার সামগ্রী প্যাকেট করতেছেন, কী জন্য করতেছেন একটু আমাদেরকে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভাই এগুলো আমাদের এই যে অত্র এলাকায় যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে রোজা উপলক্ষে তাদের জন্য ইফতার সামগ্রীগুলো আমি দিচ্ছি। আইটেম কি থাকবে একটু? আইটেম এখানে আপনার এই চনার ডাল থাকে, চনার বুট থাকবে, তারপরে যে এই আরেকটা ওই যে বুটের ডাল থাকবে, পেঁয়াজ থাকবে, আলু থাকবে, চিনি থাকবে, তেল থাকবে, খেজুর থাকবে, মুড়ি থাকবে, আলু থাকবে, চিনি থাকবে। 9টা আইটেম থাকবে? জি, 9টা আইটেম প্রতি বছর করে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতি বছর দিই আমি তো দিই। মানুষ বেড়ে যায় কি করবে তখন আমি এখান থেকে যেটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রায় 500-র মতো মনে হয় আপনার। ইনশাল্লাহ আমরা বলবো সব বিত্তবান যারা আছে সবাই যেন এগিয়ে আসে এই রোজার মাস। সবুজের আয়োজনটা খুব প্রশংসনীয়, আমরা চাই সবাই এগিয়ে আসুক। বার্মা কলোনি এলাকার প্রায় 80% মানুষই হতদরিদ্র, তাদের পাশে থাকার জন্য বিত্তবান মানুষদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।